হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মাত্র ২০০ টাকা এন্ট্রি টিকেটে অনেক সুন্দর একটি রিসোর্ট এক্সপ্লোর করলাম। আপনারা ঢাকার খুব কাছ থেকে যদি ঘুরতে যেতে চান তাহলে আসতে পারেন ইডেন গার্ডেন রিসোর্টটিতে। মনোমুগ্ধকর পরিবেশ, বিশাল বহুল কক্ষ, সুইমিং পুলের শীতল জলে হারিয়ে যান প্রিয়জনের হাত। এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে গ্রাম্য পরিবেশের মধ্যে। এর চারপাশে সবুজ মাঠ এবং বিল এলাকা রয়েছে। প্রতি রাত ৫,৫০০ টাকায় সুন্দর কটেজ রুম পাবেন, সুইমিং পুল ৩০০ টাকার মধ্যে পাবেন। খাবারের মেনু অনুযায়ী রেস্টুরেন্ট রয়েছে, সুস্বাদু খাবার, কিডস জোন সহ খেলার মাঠ। কিভাবে যাবেন ইডেন গার্ডেন রিসোর্টে বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরও বলে দিচ্ছি, ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনাদের চলে আসতে হবে রেডিও কলোনি সাভারে। রেডিও কলোনি থেকে ব্যাটারি চালিত অটো রিক্সায় ডাইরেক্ট ৬০ থেকে ৮০ টাকার মধ্যে চলে আসতে পারবেন এই সুন্দর রিসোর্টটির মধ্যে। মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা ভিন্ন সময় জীবনের শত শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। ভিন্ন ধরনের স্মৃতি হিসেবে পিকচার তোলার জন্য এই রিসোর্টটি পারফেক্ট হবে আশা করি। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ভালো জায়গা ঘোরাঘুরি করার জন্য আপনাকে বিশাল ধনী হতে হবে এমন নয়, অল্প বাজেটের মধ্যে এমন রিসোর্ট ঘুরতে পারবেন আনন্দের সাথে। রিসোর্টটিতে যে কক্ষগুলা রয়েছে সেগুলা খুবই কমফোর্টেবল এবং নিরিবিলি পরিবেশের মধ্যে ভালো বাজেটের একটি রিসোর্ট বলা চলে। তো রুমটিতে আমি দেখলাম যে ডাবল বেডের সিস্টেমও রয়েছে, আবার সিঙ্গেল বেডের সিস্টেমও রয়েছে। পাশে সোফা, টিভি এবং ওয়াইফাই কানেকশনের সুবিধা রয়েছে। এখন দেখবো ওয়াশরুমের টা কিরকম। ওয়াশরুমের স্পেসটা অল্প হলেও অনেক সুন্দর, হাই কমোড এবং ভালো ডেকোরেশন করা, যা ওখানে অনেক সুন্দর দেখাচ্ছে। তো ঘোরাঘুরির মধ্যে মানুষের যে অভিজ্ঞতা হয় তা আর পৃথিবীর অন্য কোনো কিছুতেই তা পাওয়া যায় না। চোখের সামনের নতুন দৃশ্য খুবই ভালো লাগছে। শহরের ইট পাথরের চার দেয়ালের মাঝে খুব বিষণ্ণ লাগছে। চলে আসতে পারেন এমন নির্জন জায়গায়। অনেক নিরিবিলি পরিবেশের মধ্যে এই পাশে দুটা দোলনা রয়েছে। তো এমন নিরিবিলি পরিবেশে দোলনা খাওয়াটা সত্যি আনন্দের। চারপাশে সবুজে ঘেরা, অনেক সুন্দর। তারপরেও এখানে একটু বেশি ভালো লাগছে তাই একটু দোলনা খাচ্ছিলাম। তো পুকুরের পাশে জুড়ে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ছোট ছোট বসার জায়গা রয়েছে এখানে। এক একটা চেয়ার এক এক ধরনের ডিজাইন করা, আর সাইডে অনেকগুলা ফ্লাওয়ার গাছ, খুবই ভালো লাগার মতন। তো এখানে আসলে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং আনন্দের সাথে সময় কাটবে। যদি আপনাদের বেবি থাকে সাথে তাহলে খাবারের কিছু আইটেম নিয়ে আসবেন, কারণ ভিতরে দোকান নেই রেস্টুরেন্ট ছাড়া। তো এখানে দেখুন ঝিনুক আছে, ঝিনুকের ভিতর বসে থাকতে পারবেন। ঝিনুকের পাশেই দেখা যাচ্ছে পদ্মবিল। এই পদ্মবিলটা রাত্রে অনেক সুন্দর দেখায়, কারণ এখানে অনেক সুন্দর লাইটিং ব্যবস্থা আছে। পদ্মবিলের আশেপাশে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো, অনেকগুলা ছবি তুললাম যা মেমোরি হয়ে থাকবে। তো পদ্মবিলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এবং পুকুরের যেই ভিউটা ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখা যাচ্ছে একটা নৌকা। তো এখানে নৌকাতে দিয়ে হয়তো ঘোরা যাবে না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে ভিন্ন ধরনের কালারফুল লাইট গুলো রাত্রে রাত্রে যখন জ্বালানো হয় তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। তো আমাদের ছবি তোলা শেষ প্রায়। তো আমরা আরেকটু সামনে যাব, সামনে গিয়ে দেখব কি কি আছে। তো এখানে ঘোরার আসলে শেষ নেই, এত বড় রিসোর্ট,
এত অল্প সময়ে ঘোরাটা আসলে টাফ। অনেক সুন্দর সুন্দর চেয়ার বসার ব্যবস্থা আছে এখানে। তো পুকুরের সম্পূর্ণ পাশে এমন সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। তো এখানে বসে পুকুরের সম্পূর্ণ ভিউটা দেখাটা খুবই আনন্দের লাগছে। তো সামনে যে দেখা যাচ্ছে কটেজ গুলা, এই কটেজ গুলার করিডোর থেকে অনেক সুন্দর দেখায় পুকুরের ভিউটা। আর ওখানে আর তার পাশেই দেখাচ্ছে পাহাড়। পাহাড়, ওই পাহাড় থেকে ঝর্ণার মতন পড়ে। তো এখন হয়তো অফ আছে, সন্ধ্যার পরে এটা আবার চালু হয়। তো এখানে আমরা আরেকটু বসবো, ভালোই লাগছে এখানে বসে। পুকুর পাড়ে প্যাডেল বোটের সিস্টেমও আছে। এই যে পুকুর পাড়ে এখানে একদম নির্জুপ একটা জায়গার মধ্যে বসে আমরা একটু স্ন্যাক নিলাম। অনেক সুন্দর জায়গাটা আসলে। এখানে অনেকক্ষণ বসবো, বসে তারপর আমরা বাহিরে বেরিয়ে যাব। তো দেখুন রাত্রের ভিউটা আরো সুন্দর দেখাচ্ছে যখন সম্পূর্ণ লাইট গুলা জ্বলে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।